আমি সুইডেন থেকে বলতেছি, বউকে 20 ভরি স্বর্ণ দিছি 40 লাখ টাকার মতন। লেটেস্ট আইফোন যখন আইফোন 14 বাইরেছে লেটেস্ট, তখন ওই লেটেস্ট ওরে দিছি আমি 14 প্রো ম্যাক্স। আমি সুইডেন থেকে বলতেছি, প্রথম আমি 2017 সালে ফ্যামিলির সাথে সুইডেনে আসছি, 2 ভাই আর হচ্ছে আমার আব্বু আম্মু। আসার পরে 1 বছর থাকার পরে আমার আব্বু আম্মু আমাদের রাইখা দেশে গেছে। পরে যাই বলতেছে বিয়ে করাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখেন, সমস্যা নেই, পছন্দ হইলে বিয়ে করলাম। পরে ওনারা দেখছে 4-5টা মেয়ে দেখছে, তার ভিতরে একটা মেয়ে আমার পছন্দ হয়েছে এই জায়গা থেকে। তো বলার পরে আমি বলছি এই মেয়েটা পছন্দ হয়েছে, আপনার কথাবার্তি বলেন। তখনকার আমার আব্বু আর আম্মু কথাবার্তি বলছে। ওর বাবা থাকে হইছে ইটালিতে। উনি বলতেছে যে আমার মেয়েকে, একটাই মাত্র মেয়ে, আমি বিয়ে দেব এভাবে টেলিফোনে। আমি কই দেখেন আমার কাছে দেন, আমি কখনো আপনার মেয়ের কোনো কিছুর অভাবে রাখবো না, কোনো কিছুর কষ্টতে রাখবো না। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে, দেখি একটু চিন্তা ভাবনা কইরা। পরে 2-3 দিন পরে টেলিফোনেই বিয়ে হলো। বিয়ের সময় আবার কথা দিছিলাম ওরে যে আমি 2 মাস পরে, বিয়ের 2 মাস পরে আমি দেশে যাব। তো আমি ওর কথা রাখার জন্য ঠিকই 2 মাস পরে আমি 1 সপ্তাহের জন্য দেশে যাই। কাবিনের সিগনেচার দিয়ে আমি কাবিন টাবিন সব নিয়ে আসছিলাম। তো তখন নর্মালি স্বাভাবিক সবকিছু সুন্দরভাবে চলতেছিল, 1 সপ্তাহ সুন্দরভাবেই গেছে। তারপরে ভাই আমি আসার পরে 21 সাল 22 সাল গ্যাস ট্যাক্সে, কিন্তু এর ভিতরে সুন্দরভাবে আমাদের সংসার কন্টিনিউ সবকিছু চলতেছে। দুজনের ভিতরে মাঝে মধ্যে ঝগড়া হয়, আবার মাঝে মধ্যে মিলছিল, সব এরকম ভাবে একটা নর্মাল ফ্যামিলি যেভাবে চলে এইভাবে আমাদের হইতাছে। ও আমার অনেক ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি। ও আমার কাছে যা চাইতাছে, সোনা দানা যা আছে সবকিছু আমি কষ্ট করে দিতেছি ওরে। ওকে 20 ভরি স্বর্ণ দিছি 40 লাখ টাকার মতন। লেটেস্ট আইফোন যখন 11 যখন নতুন বাইরেছে লেটেস্ট, তখনকার ওরে দিছি আইফোন 11 তখনকার দিছি 2019 সালে। আবার যখন আইফোন 14 বাইরেছে লেটেস্ট, তখন ওই লেটেস্ট ওরে দিছি আমি 14 প্রো ম্যাক্স। এভাবে চলতেছে। এর ভিতরে আমি ভাই আবার বাড়ি করার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি, একটা জায়গা রাখছি ওরে দিয়েই। জমি কিনছিলাম আমি 18 লক্ষ টাকা, টাকাটা আমার ওয়াইফকে দিয়ে আমি জমি কিনাইছি। পরে আমি আমি আমার জমিতে বাড়ি করছি, আমার প্রায় 65-70 লাখ টাকার মতন খরচ হয়েছিল ভাই। এর মাঝে আমি আমার ওয়াইফকে সুইডেনে নিয়ে আসার জন্য চেষ্টা করি, প্রায় 3-4 লাখ টাকা খরচ করি, কিন্তু হয় নাই বিষয়টা। 22 সালের দিকে তো আমাকে আমার যে ফ্যামিলি কাগজটা আসছিলাম ওই কাগজটা পুরাপুরি ইমিগ্রেশন না করে দিছে, দিবই না, সুইডেন থাকতে দিব না। আমার ওয়াইফও বলতেছে, ওর ফ্যামিলিও বলতেছে দেখো কোনোভাবে নিয়ে থাকা যায়। শ্বশুর বাড়ির ফ্যামিলি তারা বলতেছে সুইডেনে থাকতে দিব, তো দেশে যাওয়া যাবে না। তারপর আমি অ্যাজাইলাম মারলাম যে দেশে আমার যাইতে সমস্যা হইব, দেশে গেলে আমার মাইরা ফেলবো। আমি ওইটা দেশে অ্যাপ্লাই করলাম। 23 সালের মাঝামাঝি দিক দিয়ে আবার আমার ওই যে অ্যাজাইলামের কেসটা ইডো আমার শেষ হয়ে গেছে, যে ওরা ডাইরেক্ট বলতেছে যে দেশে চলে যা, বাংলাদেশে চলে যা, দেশের থেকে নতুন করে ওয়ার্ক পারমিট আসতে। মাথার ভিতরে বাসটা মনে হয় ভাঙা পড়ছে এরকম। পরে আমার যখন ফাইনাল সবকিছু শেষ হয়ে গেছে, আমি দেশে যাওয়ার জন্য, যাই ব্যবসা বাণিজ্য করার জন্য আমার সঞ্চয় জমানো যে 18 লক্ষ টাকা ছিল, বউর অ্যাকাউন্ট পুরাটা টাকা দিয়ে দিছিলাম। পরে আমার সম্বন্ধী এবং আমার শ্বশুর, আমার বউ এবং শাশুড়ি 4 জনে বলতেছে দেশে আসলে আমার সাথে সংসার করতে দিলে না। যে 18 লক্ষ টাকা ছিল বউর অ্যাকাউন্ট পুরাটা টাকা দেওয়ার পরে এই কথা বলতেছে যে সংসার করতে দিবে না। পরে আমি সুইডেন থেকে ইটালিতে গেলাম, ওর বাবার সাথে 1 সপ্তাহ থাকছি, দেখা করলাম। আবার ইটালি থেকে ফ্রান্সে গেছে ওর বাইরের কাছে, যে ওই মানুষগুলো একটু বুঝানোর জন্য, যেহেতু একটা বার বলে ফেলছে যে সংসার করতে দিবে না। তা আমার ভিতরে এতদিনের ভাই কষ্টটা আমার ভিতরে, মানে কি বলবো আমি, মানে বলার মতন ভাষা নাই যে আমার এটা কি করলো ওরা, যাদেরকে আমি এত বিশ্বাস করেছি, যে আমার বউকে আমি এত বিশ্বাস করে সবকিছু দিয়ে দিছি। আমার কষ্ট, এমন আমার মা থাকে বাড়িতে একা, মার সাথে গিয়ে থাকে না, ওই বাড়ি থেকে থাকবো না, ওর থাকবো ওর বাবার বাড়িতেই। ওর বাবা ডাইরেক্ট বলে আমার মেয়েকে তোমার কাছে দিব না, তোমার বাড়িতে দিব না যাইতে। আমি বললাম দেখেন আপনারাও তো ছেলে বিয়ে করাবেন, আপনারাও তো ইচ্ছা থাকবো যে আপনার ছেলের বউটা বাড়িতে যেন থাকে। তা আমারও তো ইচ্ছা আছে যে আমার বউটা যেন আমার বাড়িতে থাকে। আমি কি কষ্ট করতেছি আপনি মেয়ের জন্য না? আমি আপনি মেয়েরে ভালোবাসি না? ওরা আমার ভালোবাসাই ভাই বুঝলো না। ওরা আমার এত অপমান অপদস্থ। আমি বললাম মোড়া, আমি দেখতে কালো, ওরা আমার এই এরকম ভাবে আমার ট্রিট করতে ভাই। কয়েকদিন পরে ওর ভাই ফ্রান্সে দেশে যাই। দেশে গিয়ে এই কথাগুলো বললা আমার বউয়ের মনটা অনেক নষ্ট করে ফেলছে। পরে ভাই 3টা মাস অনেক ঝগড়াঝাড়ি, ও আমার সাথে সংসার করবো না, এই না সে না। আমি ওর পায়ে হাতে সব ধরছি। আমি তাই যত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই সংসারটা ভাঙবো না, আমি তো ওরা অনেক ভালোবাসি। ফ্রান্স থেকে পরে আমি আবার পর্তুগালে একটা সেই তখন কাহিনী ছিল সেভিনটি করা, তো ওই আইনে আমি এখানে আমার এক বড় ভাইকে দিয়ে আমি সবকিছু করেছি, করে এখানে আসছি ভাই। পরে 3 মাস পরে ভাই ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে এখানে আইসিয়া টাকা পাই 700 টাকা, ট্যাক্স দেওয়ালাই আমি 300 টাকা, 400 টাকা আমার থাকে। 400 টাকাতে বউকে পাঠাই 200 ইউরো, আর আমার কাছে থাকে 200 ইউরো। এটা দেয় না, খাওয়া খরচ লাগে, চলার টাকা সবকিছু।
আমি আবার 18 লক্ষ টাকা দিয়ে এক লোকের কাছে পর্তুগালে আমার জন্য ওর কাগজপত্র জমা দিছি, ওর ভিসাটা হয় নাই। পরে আমার কার্ড ভাই এই বছর 2025 সালের জানুয়ারিতে আমার কার্ডটা পাইছি পর্তুগালের। এর ভিতরে আমি আবার মার্চের দিকে আমি গত রমজানে দেশে গেছি 15 দিনের জন্য, অনেক ঝগড়াঝাটি করে ওর সাথে। ওরা একই কথা না, আমার মেয়ের নিয়ে তারপর আইস। আমি কই এখন আমার কার্ড হয়েছে, এত বছর ধরে আমি যাই না দেশে, এখন 2019 সালে যে আসছি আর 2025 সাল, প্রায় 7 বছরের কাছাকাছি। তো আমি ওনাকে বললাম, আমার শ্বশুরে আমার সমুদ্রে বললাম যে আপনারা দেশে যান, আমার কি দেশে যেতে মন চায় না? না, ওনাদের কথা দেশে যাইতে গেলে আমার মেয়ের আগে না যেতেই হবে। পরে যাই হোক ঝগড়াঝাটি করে ওদের সাথে গত রমজানে দেশে গেছি। তো আমি আমার বউ গেছে, বউকে নিয়ে আমি আবার বাড়িতে ডাইরেক্ট চলে আসছি। ওর সাথে বাড়িতে গেছিলাম, নিজের বাড়িতে বউকে নিয়ে আসছিলাম। দেশের থেকে যখন 15 দিন থেকে দেশে আসলাম, সবকিছু ভাই সুন্দর স্বাভাবিক। পরে ভাই ওর ভাই, তো উনি আমার ফোন দিয়ে বলতেছে আমি অক্টোবরে দেশে যাব 20 তারিখে, তো আপনিও যাবেন, দুজনে যাবো। পরে আমি ওনার বোনকে, আমার ওয়াইফকে বললাম রাত্রেবেলা ফোন দিয়া যে তোমার ভাই তো দেশে যাওয়ার জন্য আমার বলতেছে। যখন আমি বলছি যে আমি দেশে আসার জন্য বলতেছে, তখনই আমার বউ বললে বলছে কি তোরে কি আমি দেশে আসতে বলছি? আমি বলছি দেখো আমি তো দেশে যাইতে বলি না, তোমার ভাইয়ে বলতেছে দেশে যাইতে। তো আমি ওরা বললাম দেখো তুমি যেভাবে আমার সাথে স্বাভাবিক ভাবে জীবনযাপন না, এটা না। আমার সাথে যেভাবে তুচ্ছ ছিল, অপমান অপদস্থ করে আমার সাথে কথা বলো, আমি তোমার জন্য আমার কলিজার একটা খাওয়া নিতে চাই, আর তুমি কি আমার খারাপ খারাপ ব্যবহার করো। তো এইভাবে সংসার হয় না, বিদেশে আসার পর তুমি বিদেশে এনে দিমু, এবার লাগলে আমরা দুইজন সেপারেট দিয়ে থাকবো, এইভাবে সংসার হয় না। এটা আমি যা শুধু একটু রাগ করে কথাটা বলছি। ভাই ওর বাবা আমার রাত্রেবেলা ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে এখান থেকে ডিভোর্স দেখা দে, আর যাওয়া লাগবো না, এই না সেই না। ওর বাবা আমার তুচ্ছতা ছিল, গালাগালি করতেছে। তখন ওর বাইরে আমি আবার ফোন দেওয়া করলাম যে ভাই যে এইভাবে ঝগড়াঝাটি চলতেছে, আপনার একটু মিলের একটু ব্যবস্থা করবেন না ভাই, আমি তো অসহায়ের মতো না, আমার কে থাকাও নাই, আপনারা জানেন। পরে ভাই উনি আমার বললো যে ভাই তুমি দেশে যাও, আমি যা করার আমি ব্যবস্থা করবো, কিন্তু কারোর কাছে বলার দরকার নাই, আমি তোমার যাইতে বলছি। পরে আমি টিকিট কাটলাম, বললাম যে আমার ওয়াইফকে বললাম আমি এত তারিখে দেশ হইতেছি, 5 তারিখে, তুমি গাড়ি নিয়ে আইসো। ও এক কথাই আপনার সাথে সংসার করতাম না, আমি কেন যাবো আনতে, এই সেই মানে গালাগালি। পরে দেশে যাওয়ার পরে আমাকে ভাই কেউ আসে না এয়ারপোর্টে, তিনিটা এয়ারপোর্টে নামার পরে আমার এত কষ্ট লাগতেছে ভাই, কলজারা ফাইট যেমন কান্না আসতেছে যে একটা মানুষ আসলো না, আমি কি এত অপরাধ করে ফেলছিলাম না, বউকে ভালোবাসবি দেয়, বউর কাছে যেতে চাইবি দেয়, আজকে ওদের কাছে আমি অপরাধ দিয়ে গেলাম গা। পরে ওদের বাড়িতে গেছে, বাড়ি থেকে যাওয়ার পরে ওর মা এত খারাপ ব্যবহার করছে আমার সাথে, যা বলার বাহিরে। তারপর আমি এগুলারে কেয়ারও করলাম না, আমি আমার বউর গিয়ে পাও দিলাম যে দেখো আমি যদি তোমার কাছে অন্যায় করে থাকি, আমি এত হাজার মাইল দূরত্বে আসছি, আমার অন্তপক্ষে অবস্থা মাফ করে দাও না, ও এক কথাই সংসার করবো না। ওরা অপমান টপমান করে আমার পাঠাই দিছে, আমি এসে বসছি। পরে ভাই ওর সংসারটা ভাঙ্গা দিছে ভাই, ডিভোর্স করে নিছে ভাই, ডিভোর্স ডিসেম্বরের 13 তারিখে। কিন্তু ভাই এখন আমি এগুলো আমি বলতেই পারতেছি না, ওর জন্য এত কষ্ট করার পরে একজন প্রবাসী অসহায় মানুষে যে ওরা এত বড় বেমানিটা করবে। কিন্তু ভাই এগুলার বিচার আমি কোথাও পাইলাম না ভাই। ভাই প্রবাসে থাকি বলে ভালোবাসার মানুষ বউকে ভালোবাসি, সে বউর কাছে যাই বলে কি আজকে সংসারটা ভাঙ্গা দিতে পারে ভাই? ও ফলে ওর ভাইকে আমি মেসেজ করি যে ভাই সংসারটা মিলাই দেন, ওরা এক কথা সংসার মিলামো না ভাই, ওরা আমার সাথে গেম খেলছে ভাই, আমি আমার কাছে ওদের আমি বিচার দেয়, আমার স্বপ্নগুলা সব ধ্বংস করে দিছে ভাই। আল্লাহ যেন ওদের বিচারটা করে ভাই, আমার সুন্দর জীবনটা নষ্ট করেছে, আমার স্বপ্নগুলা শেষ করে দিছে ভাই। আমি বলে ওদের কাছে ওদের মেয়ের যোগ্য না। দেশবাসী সবার কাছে একটা কথা বলি, আমাদের প্রবাসীদের দুষ্টা কি, আমরা প্রবাসীরা বিশ্বাস করি, বউকে বিশ্বাস করি, বউকে ভালোবাসি বিধে এটাই আমাদের অপরাধ। আমাদের নিয়ে কেন ঝিলিমিলি খেলে, আমার টাকা পয়সা সব শেষ করেছে, আমার সুন্দর জীবনটা শেষ করে দিছে, সুন্দর স্বপ্ন ভাই শেষ করে দিছে।